নারী সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনায় কমিটি চেরিট। খালেদা জিয়ার দেশে ফেরা একদিন পেছালো। বিএনপি মহাসচিবের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক। দেশের বাজারে স্বর্ণের দাম কমল। টানা 14 বারের মতো জয় পেল সিঙ্গাপুরের পিএপি। ঘুরে দাঁড়িয়ে জিতল বার্সা। আসসালামু আলাইকুম, বার নিউজ 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। নারী সংস্কার কমিশনের বিতর্কিত ও সাংঘর্ষিক বিষয় পর্যালোচনায় বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার সকালে জনস্বার্থে আইনজীবী রওশন আলী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। একই সঙ্গে রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নারী সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন না করার নির্দেশনা চাওয়া হয়েছে। যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ একদিন পিছিয়ে গেছে। আগামী 5 মের পরিবর্তে 6 মে মঙ্গলবার তিনি দেশে ফিরবেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেড-এম জাহিদ হোসেন বিএনপির মহাসচিবের নির্দেশে আমাদেরকে জানিয়েছেন খালেদা জিয়া 5 মে লন্ডন থেকে রওনা হয়ে 6 মে ঢাকায় পৌঁছাবেন। তিনি আরও জানান, কাতারের আমিরের দেওয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে খালেদা জিয়া লন্ডন ত্যাগ করবেন এবং পরদিন বাংলাদেশে এসে পৌঁছাবেন। আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি বিশেষ বিমানে, সম্ভবত সেটা আমরা যেটা আশা করছিলাম যে বিমানে তিনি গেছেন, অর্থাৎ আপনার কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি আমাদের দেশে, আমাদের মাঝে আবার ফিরে আসবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশের নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত খজিন সাক্ষাৎ করেছেন। রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে। বৈঠকের বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খজিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন। দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটে প্রতি ভরি 11.664 গ্রাম স্বর্ণে 3,570 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,68,976 টাকা। আগামীকাল রোববার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজস। সিঙ্গাপুরের পার্লামেন্ট নির্বাচনে টানা 14 বারের মতো জয় পেয়েছে শাসক দল পিপলস অ্যাকশন পার্টি পিএপি। দেশটিতে টানা 60 বছর ক্ষমতা ধরে রেখেছে এ দল। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শনিবার সিঙ্গাপুরে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল অনুযায়ী পার্লামেন্টের 97টি আসনের মধ্যে 67টি পেয়েছে পিএপি। 33টি নির্বাচনী এলাকার অনেকগুলোতেই বিপুল ভোটে জয়ী হয়েছেন দলের নেতারা। শুরুতে গোল হজম করে রিয়াল ভায়োলেন্টের বিপক্ষে ম্যাচের অর্ধেকের বেশি সময় পিছিয়ে ছিল বার্সেলোনা। যদিও কোনো অঘটনের সাক্ষী হতে হয়নি হান্সি ফ্লিকের শিষ্যদের। ঘুরে দাঁড়িয়ে 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে শিরোপা প্রত্যাশী দলটি। এই জয়ে টেবিলের 2-এ থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ফের 7 পয়েন্টে এগিয়ে গেল বার্সা। যদিও মাদ্রিদের ক্লাবটির চেয়ে 1 ম্যাচ বেশি খেলেছে কাতালানরা। 34 ম্যাচে তাদের সংগ্রহ 79 পয়েন্ট। 33 ম্যাচ খেলা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়ালের পুঁজি 72 পয়েন্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।